3 মাসেরও বেশি সময় পর দলীয় প্রধানের দেশে ফেরার খবরে নতুন করে বিএনপি উজ্জীবিত। পাশাপাশি নির্বাচন কমিশনের সাথে সংলাপের পর নেতাকর্মীদের আত্মবিশ্বাসও কিছুটা বেড়েছে। তবে এসব ঘটনার পেছনে কোনো নীল নকশা কাজ করছে কিনা সেটিও সতর্কভাবে খতিয়ে দেখছে দলটি। জানা গেছে, কাল খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হবেন বিএনপি নেতাকর্মীরা। 15 জুলাই থেকে 18 অক্টোবর এই 3 মাসে 3টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন নিয়ে প্রস্তাবনা তুলে ধরেছে দলটি। এমন বাস্তবতায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। এইসব ঘটনাক্রম উজ্জীবিত করছে তৃণমূল নেতাকর্মীদের। সরকারি দল থেকে নানা ধরনের প্রপাগান্ডা ছিল যে না ম্যাডাম আসবে না, বাট ইনফ্যাক্ট উনি আসতেছে এবং আমরা সবাই খুশি। কোনো ধরনের কোনো শঙ্কায় ভুগছি না। আমরা ম্যাডামকে স্বাগত জানাবো বিমানবন্দরে। বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনও প্রস্তুতি নিচ্ছে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানাতে। কেবল ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ঢাকায় আসবেন অনেক নেতাকর্মী। এরই মধ্যে খালেদা জিয়ার নামে 3টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে আদালত। তবে তা নিয়ে বিএনপি মোটেও শঙ্কিত নয় বলে দাবি কেন্দ্রীয় নেতাদের। আমাদের মধ্যে কোনো আতঙ্ক নাই, আমাদের মধ্যে কোনো সংখ্যা নাই। আতঙ্ক বোধহয় আছে সরকারি দলের মধ্যে, যে কারণে আপনারা যে ধরনের একটি সরকার যখন দিশেহারা হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়, একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিতে থাকে। আমরা যে চিফ জাস্টিসের বেলায় আমরা দেখেছি এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যকে কেন্দ্র করে কেউ কেউ রাজনৈতিক ফায়দা অর্জনের চেষ্টা করছে বলেও মত এই নেতার। চিফ ইলেকশন কমিশনার যেটা বলেছেন সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রবক্তা। এটা তো ঐতিহাসিক সত্য, এটা কারো পক্ষে বিপক্ষের কোনো বিষয় নয়। এটা একটা ঐতিহাসিক সত্য, উনি পুনর্ব্যক্ত করেছে মাত্র। এবং ইতিহাস সবসময়, সত্যিটা ইতিহাসে সবসময় উঠে আসে। জানা গেছে, খালেদা জিয়া দেশে ফেরার পর খুব শীঘ্রই সহায়ক সরকারের একটি রূপরেখা দেবে বিএনপি। সুষ্ঠু নির্বাচনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে জাতীয় প্রেসক্লাবে জাসাসে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় সরকারের অধীনে নির্বাচনে কারচুপির শঙ্কা রয়েছে। তিনি বলেন, নির্বাচনের সময়ে যে সরকার থাকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করেন। গ্রেফতারি পরোয়ানা দিয়ে খালেদা জিয়ার মনোবল ভাঙার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায়িত হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে একটা ফ্রেজ, একটা বাগধারা তৈরি হয়েছে, হাসিনা মার্কা নির্বাচন। হাসিনা মার্কা নির্বাচন কি? সেইখানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী যারা, তারা মনোনয়নপত্র জমা দিতে পারবে না। শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় আওয়ামী লীগ। এছাড়াও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না দেয়া, সীমিত পরিসরে ইভিএম ব্যবহার সহ 11টি প্রস্তাব নিয়ে কাল নির্বাচন কমিশনের সংলাপে যাচ্ছে দলটি। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের আন্তরিক সহায়তার কথা ইসিকে অবহিত করবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। বিস্তারিত ভাস্কর ভাদুরের রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব পক্ষের সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে গণমাধ্যম, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে ইসি। সবার শেষে ক্ষমতাসীনদের সাথে বুধবার বসছে নুরুল হুদা কমিশন। সংলাপের জন্য 11 দফা প্রস্তাবনার রূপরেখা চূড়ান্ত করেছে ক্ষমতাসীনরা। সেখানে শেখ হাসিনার অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা পুনর্নির্ধারণ না করা এবং সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা না দেবার প্রস্তাব থাকছে। অতীতেও সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দায়িত্ব পালন করেছে, কিন্তু এই বিচারিক দায়িত্ব এটা আমাদের নির্বাচনে দেওয়ার সুযোগ আমার মনে হয় নাই। কিন্তু তারা অবশ্যই এই নির্বাচনে, যদি নির্বাচন কমিশন চায়, সহযোগিতা করবে। সংবিধানে যেইভাবে নির্বাচন করার নিয়মকানুন রয়েছে আমরা সেগুলোকে সম্পূর্ণভাবে পূরণ করব। কারণ আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, গণতন্ত্রকে আরও মজবুত করার জন্য। সেই কারণের জন্যই আমরা সংবিধান অনুযায়ী করব, সংবিধানের বাইরে কিছু করব না।
দলীয় ফোরামে কয়েক দফা বৈঠক করে প্রস্তাবনা ঠিক করেছেন নেতারা। সবার কাছে গ্রহণযোগ্য হলে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, দেশি বিদেশি পর্যবেক্ষকদের জন্য নতুন বিধিমালা প্রণয়ন এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের প্রস্তাবও থাকছে আওয়ামী লীগের। নির্বাচনকে সুন্দর করার জন্য আরপিও যদি নির্বাচন কমিশন কোনো অনুচ্ছেদ, কোনো ক্লজ, বিধিমালা তারা যদি করতে চায়, পরিবর্তন করতে চায়, করবে। কিন্তু আমরা যদি দেখবো যদি এরা যদি নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের বিপক্ষ যায়, সেক্ষেত্রে আমরা বাধা দেব। নির্বাচন কমিশন যদি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, জাতীয় পার্টি, বিএনপি সহ, তারা যদি কিছু আমাদের কাছে প্রস্তাব রাখে, সেগুলো আমরা বিবেচনা করব। নির্বাচন কমিশনের সংলাপকে ইতিবাচক হিসেবে দেখছে আওয়ামী লীগ। আর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদী দলটি। ইলেকট্রনিক ভোটিং সিস্টেম পৃথিবীর সভ্য দেশে আজকে আছে, অনেক দেশে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আজ নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নেয় বিএনএফ। নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী রাসেল আহমেদ খবর সংগ্রহ করছেন, আমরা তার কাছে আপডেট জানতে যাচ্ছি। রাসেল, বিএনএফ এর সংলাপে ঠিক তারা কি ধরনের প্রস্তাবনার কথাগুলো বললেন, আর আজ তো আরো একটি সংলাপ রয়েছে, সেটি কার সাথে? একই সাথে জানতে চাইবো, কাল আওয়ামী লীগের সাথে যে ইসির বৈঠক রয়েছে, এই সমস্ত প্রক্রিয়া শেষ হবে আসলে কবে? জোহা, বিএনএফ এর সাথে সংলাপ শেষ হয়েছে সকাল 11টা শুরু হয়ে 1টা নাগাদ প্রায় 2 ঘন্টা ধরে সেই সংলাপ চলে। প্রায় 2 ঘন্টা আসলে সময় চলে। তাদের মধ্যে তারা 5 দফা প্রস্তাব দিয়েছেন। 27 জনের একটি প্রতিনিধি দল এসেছিলেন। এর মধ্যে যেটি আসলে এর আগে সংবাদে বলছিলাম যে এই বিগত আলোচনায় যে দলগুলো অংশ নিয়েছে, অর্থাৎ প্রায় 37টি দল অংশ নিতে যাচ্ছে বিকেলের সংলাপটি সহ, এর মধ্যে 36টি সংলাপ শেষ হয়েছে। সেই হিসাবে যে দলগুলোর মূল আলোচনায় যেটি ছিল আসলে নির্বাচনকালীন সরকার এবং সেনা মোতায়েন প্রসঙ্গ, সেটি বিএনএফ এর আলোচনায় এসছে। তবে বিএনএফ এর ক্ষেত্রে যেই তারা প্রস্তাব দিয়েছেন, সেটির মোদ্দা কথা এমন যে তারা চাচ্ছেন নির্বাচনকালীন একটি হোক যেখানে নবম এবং দশম জাতীয় সংসদের যেসব প্রতিনিধিত্বকারী দল আছে তাদের মধ্য থেকে হোক, এবং সেই ক্ষেত্রে সেই সরকারের নেতৃত্ব দিবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেনা মোতায়েন প্রসঙ্গে তাদের অবস্থান হচ্ছে সেনাবাহিনীকে সব বিষয়ে জড়ানো ঠিক নয়, সেনাবাহিনীকে একটি আলাদা জায়গায় রাখা উচিত। সেই হিসাবে ভোটের ক্ষেত্রেও তারা সেনাবাহিনীকে মোতায়েন চান না। এরপরে বিকেলের নাগাদ 3টার দিকে জাতীয় পার্টি বিজেপির একটি অংশ, অর্থাৎ আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন যে দলটি রয়েছে জাতীয় পার্টির অংশ, সেই দলের সাথে সংলাপে বসবে ইসি। পরবর্তীতে কাল আওয়ামী লীগ এবং এরপরে এলডিপি এবং অন্য যে আরো একটি দল আছে জাতীয় পার্টি জেপি মঞ্জুর, তার সেই দলের সাথে সংলাপে বসবে। সংলাপ শেষের দিকে একেবারে চলে এসছে। এরই মধ্যে এই দলগুলোর ক্ষেত্রে নানা ধরনের আলোচনা এসছে। তার মধ্যে যে দুটির কথা বলছিলাম সেটি আসলে অন্যতম একটি দাবি ছিল। এছাড়া আছে বিএনপির পক্ষ থেকে যেমন দাবি করা হয়েছিল, বিশেষ করে সেনা প্রসঙ্গে তাদের যে দাবি ছিল, পাশাপাশি তাদের আরেকটি দাবি অর্থাৎ সীমানা পুনর্নির্ধারণের। তো সেই দাবিটি নিয়ে কারো পক্ষে বিপক্ষে মত ছিল। অধিকাংশেরই মত হচ্ছে সীমানা পুনর্নির্ধারণ না করার ক্ষেত্রে আসলে বেশি মত পাওয়া গেছে। আমার যেটি মনে হয়েছে বিগত দলগুলো পর্যালোচনা করলে, সামনে যেহেতু আরো 3টি দল আছে, সেই ক্ষেত্রে নিশ্চয়ই আরো এরকম কিছু প্রস্তাব আসবে এবং অন্যতম বড় দল আওয়ামী লীগের কাছ থেকেও নিশ্চয়ই নানা ধরনের প্রস্তাব আসবে। এর পরবর্তীতে আসলে করণীয় ঠিক করবে নির্বাচন কমিশন। নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের নামে নির্বাচন কমিশনের সংলাপে গিয়ে রোড ব্লক করার প্রস্তাব দিয়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেছেন বিএনপির অধিকাংশ প্রস্তাব বাস্তবায়নের এখতিয়ার ইসির নেই। সকালে সচিবালয়ে এক ব্রিফিং এ এসব কথা বলেন মন্ত্রী ইনু। বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার যে প্রস্তাব বিএনপি দিয়েছে তার সংবিধান পরিপন্থী। দলটি দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জিয়াউর রহমানকে নিয়ে সিইসির সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সাংবিধানিক পদে থেকে রাজনীতি এবং ইতিহাস চর্চা করা উচিত না। জিয়াউর রহমান গণতন্ত্র নয়, সামরিকতন্ত্রের প্রবক্তা বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বিএনপির 20 দফা প্রস্তাব নির্বাচনী রোড ম্যাপ বাস্তবায়নের জন্য নয়, বরঞ্চ নির্বাচনের রোড ব্লক করার লক্ষ্যেই বিএনপির 20 দফা প্রস্তাব প্রণীত হয়েছে।